হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা টমেটো দিয়ে ছোট মলা মাছের চচ্চড়ি। এই রান্নাটি যেমন সহজ তেমনই স্বাদে গুণে ও পুষ্টিগুণে ভরপুর। ঘরে থাকা খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময়ে আপনারা সহজেই এই রান্নাটি করে নিতে পারেন। তবে আমরা কম বেশি সবাই জেনে থাকি যে মলা ঢালা মাছ আমাদের চোখের জন্য খুবই উপকারী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মলা মাছটি চচ্চড়ি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে মলা মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ মলা মাছ। এটা আমার গ্রামের বাড়ির মাছ। আর আমি এখানে নিয়ে নিয়েছি পাকা টমেটো। এখানে আমি ২টি টমেটো চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে তরকারিটা একটু টক হবে। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং ৩-৪টি কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা কুচি। এখন আমি রান্নাটি করার জন্য চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তাতে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে। তেলটি গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মলা মাছ খুবই উপকারী। এটি আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এবং বইতেও পড়ে এসেছি। তাই আমি প্রায় চেষ্টা করি মলা মাছ খাবারের তালিকায় রাখার জন্য। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। ঠিক সিদ্ধ হতে যতটা সময় লাগে ততক্ষণ ভাজবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য আধা চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কিছু গুঁড়ো মসলা ব্যবহার করার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মসলাগুলো প্যানের গায়ে লেগে পুড়ে না যায়। পেঁয়াজ ও আদা রসুনটাকে আমি অল্প সময়ের জন্য সেই অল্প পরিমাণ পানিতে সামান্য ভাপ দিয়ে নেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি গুঁড়ো মসলাগুলো এড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এছাড়া এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং প্রায় ১/২ চা চামচের মতো মরিচ গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো ভাজা ধনে গুঁড়ো এবং ১/২ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। মলা ঢালা মাছ রান্নার ক্ষেত্রে আসলে খুবই কম মসলা ব্যবহার করে হয়ে থাকে, তাতেই রান্নাটা অসাধারণ হয়ে যায়। এখন আমি এই সবগুলো গুঁড়ো মসলাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এভাবে তেল উপরে উঠে এসেছে, ঠিক সেই পর্যায়ে কেটে ধুয়ে রাখা মলা মাছগুলোকে ঢেলে দিবেন। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মলা মাছগুলোকে মসলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে নেড়েচেড়ে মসলাটাকে মাছের সাথে মাখিয়ে নিতে। তবে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ মলা মাছ খুব ছোট এবং নরম। ২ মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে মসলার সাথে মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা পাকা টমেটোর ফালি। আপনারা চাইলে এখানে কাঁচা পাকা ২ ধরনের টমেটো দিয়েও রান্নাটা করতে পারেন, সেটিও দারুণ স্বাদের হয়ে থাকে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পানি এড করে দেব রান্নাটা হবার জন্য। আমি এখানে প্রায় ৩ কাপের মতো পানি ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। মলা মাছ রান্না করতে বেশি ঝামেলা নেই। দেখতেই পাচ্ছেন ৪ থেকে ৫ মিনিটে আমার মলা মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রান্নাটা। এইভাবে অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যায়। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাছটা একটু নেড়েচেড়ে দিতে হবে।
মাছটা নামিয়ে নেবার আগে এখানে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এটি তরকারিতে দারুণ একটি ফ্লেভার নিয়ে আসবে। মাত্র ৬ থেকে ৭ মিনিটে আপনার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমার আজকের রান্না। কত অল্প সময়ে ঘরে থাকা মাত্র ২ টি উপকরণে কিভাবে রান্নাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবার জন্য খুবই উপকারী এই মলা মাছের তরকারিটি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।